হ্যালো ভিউয়ার্স, আমরা ছোটবেলায় পড়েছিলাম মনীষীরা বলেছেন জ্ঞানার্জনের জন্য চীন দেশে যেতে। তো চীন দেশে আমরা অনেকেই হয়তো যেতে পারিনি সময়ের অভাবে, টাকার অভাবে কিংবা ইচ্ছের অভাবে, কিন্তু অনেকেই আমেরিকা চলে আসছেন, কিন্তু চীন দেশে যাওয়া হয়নি। তাদেরকে আজকে একটা চায়না টাউনে নিয়ে যাব। জ্যাকসন হাইট রুজভেল্ট অ্যাভিনিউর যে স্টেশন, সেখান থেকে 7 ট্রেনে করে আমরা ইজিলি পৌঁছে যাব ফ্লাশিং মেইন স্ট্রিট, যেটা হচ্ছে লিটল চায়না টাউন। চলুন ঘুরে আসা যাক। এই চায়না টাউনের প্রত্যেকটা দোকান এবং প্রত্যেকটা দোকানে আপনি চাইনিজ লেখা দেখবেন, কিন্তু ইংলিশের দেখা পাবেন কিনা তার কোনো ঠিক নেই। এটা নিউ ইয়র্ক, এটা আমেরিকা, কিন্তু আপনি দেখবেন যে এখানে প্রত্যেকটা দোকানে চাইনিজ লেখা এবং সব চাইনিজ পিপল ঘোরাঘুরি করছে। এখানে নানান রকমের খাবার দাবার এবং চাইনিজ ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায়। সেখানে কোনো আমেরিকা বা ইংলিশ বা কোনো কিছুর ছোঁয়া নেই। এটা যে আমেরিকা মাঝে মাঝে ভুলে যেতে হয়। এটা হচ্ছে ফ্লাশিং মেইন স্ট্রিট। এখানে হাঁটতে আপনার খুব ভালো লাগবে, কারণ এটা আমেরিকার বুকেই এক টুকরো চায়না। তো আমি একটা কাজেই গিয়েছিলাম সেখানে। তো আমি যখন হাঁটাহাঁটি করছিলাম তখন আসলেই অদ্ভুত লাগছিল, কারণ আমি ম্যানহাটনের যে ক্যানাল স্ট্রিট, ওইটা একটা চায়না টাউন, ওখানেও নানান রকম চাইনিজ বৈচিত্র্যময় জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু এই জায়গাটা অন্যরকম। এই জায়গাটা আমার কাছে একটু বেশি ঘিঞ্জি মনে হয়েছে, আর একটু নোংরাও মনে হয়েছে। নোংরা থাকার একটা কারণ আছে, এটা এই যে ইয়েগুলো পড়ে আছে, স্নোগুলো পড়ে আছে, স্নো গলে নেই। পুরো নিউ ইয়র্কেরই একই অবস্থা এবং বেশ কাঁদা কাঁদা হয়েছিল, সেই কারণে একটু নোংরা লাগছিল। বেসিক্যালি এটা নিউ ইয়র্কের অন্যান্য পার্টের মতোই। তো যে দেখেন এখানে যে হাঁস গ্রিল করে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই সাথে নানান রকমের খাবার দাবার। তো ওদের চলুন স্টোরটার ভিতরে যাই। এইখানে এই যে একটা রেস্টুরেন্টের মতো, এখানে নানান রকমের খাবার দাবার, আসলে বৈচিত্র্যময়। আমি কোনো কিছু টেস্ট করি নাই, কারণ আসলে আমি সব জায়গায় খেতে পারি না, এই জন্য কোনো কিছু খাওয়া হয় নাই। তো আমি দেখলাম, আর ওদের খাদ্যাভ্যাস আসলেই অন্যরকম, নানান রকমের। তবে বাংলাদেশি রেস্টুরেন্টে গেলে আপনার যেরকম একটা ধরা বাঁধা জিনিস পাওয়া যায়, যেরকম আপনার ভাত, সবজি, তরি তরকারি, মাছ, মাংস, ওদের আবার অন্যরকম। এখানে অনেক ফ্রাইজ টাইজ বেশি, এবং ওরা যে কোনো জিনিস ভেজিটেবল কিংবা মাছ মাংস একটু গ্রিল করে খায়। এখানে জে মার্ট নামে একটা দোকানে আমি ঢুকেছিলাম। এখানে নানান রকমের মাছ পাওয়া যায়, সামুদ্রিক প্রাণী, যে লবস্টার, এবং এগুলো সব লাইভ এবং একদম ফ্রেশ। এখানে এই যে শামুক ঝিনুক থেকে শুরু করে, শামুক ঝিনুক সামুদ্রিক প্রাণী, কাজেই এগুলো খেতে কোনো বাধা নেই। অনেকে এখান থেকে কিনে নিয়ে যান, আর এগুলোর অনেক চাহিদা। এখানে সব ফ্রেশ জিনিস বিক্রি হয়। এই যে নানান রকমের চিংড়ি দেখতে পাচ্ছেন, সব কিছুই খুবই ফ্রেশ, এবং এই যে লাল রঙের স্যামন, এখানে সব কিছুই অত্যন্ত ফ্রেশ। আমার কাছে খুব ভালো লেগেছে। তো ফ্লাশিং মেইন স্ট্রিটের বৈচিত্র্য এটাই, সব কিছু ফ্রেশ এবং বৈচিত্র্যময়, এবং আপনি অবশ্যই আমেরিকা থেকেও চীন দেশের দেখা এখান থেকেই পেয়ে যাবেন। দেখেন কত মাছ আর কত ধরনের খাবার পাওয়া যায়। আর সবচেয়ে মজার জিনিস হলো, চারিপাশে সব ছোট ছোট চোখের মানুষেরা, সবাই চাইনিজ পিপল। আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।